হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমলেস ব্লগ। তো এই দেখো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো কে কেমন আছো, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন বাজে 6:20। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ভাব তো ছিলই, তো এখন একটু ঠান্ডা মোটামুটি পড়েছে ভালো। কেন, বেশ কয়েকদিন ভোর মেঘ করে আছে, তো যেহেতু রোদ নেই তো একটু ঠান্ডাই লাগে। তো সকালবেলা জল ঘাঁটতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো বাসি কাজ সারতেই হবে। তো সেই কারণে সকালবেলা চলে এসেছি বাসনগুলো মাজতে। আর আমার একটা কি অভ্যাস আছে জানো তো বন্ধুরা, আমি এই চাদর গায়ে দিয়ে না মোটে কাজ করতে পারি না। তো সেই কারণে ঠান্ডা লাগছে, কিন্তু চাদরটা গায়ে দিইনি। তো 6টার সময় জল ছেড়েছিল, তো জলটা ধরে রেখেছিলাম, হালকা গরম গরম ভাব আছে। তো ভাবলাম বাসনটা আগে মেজে নিই, তারপরে কাজগুলো সারবো বাড়ির ভিতরে। তো আবার এই যে সামনে একটা ছোট কল দেখছো, তো এই কলও আবার জল চলে আসবে। তো ভাবলাম বালতিগুলো খালি করে নিলে আবার এই কলের জলগুলো ভরতে পারবো। তো আমাদের এখানে পুকুর আছে জানো তো বন্ধুরা, কিন্তু লোকের পুকুর, আর আমার নিজের ঘাটও নেই। তো লোকের ঘাটে আমি যদি বারবার যাই, তো মানুষ 2 দিন বলেনি, 3 দিনের মাথায় তো বলতেই পারে। তো আমি এই ভয়ে না লোকের ঘাটে খুব কম প্রয়োজন হলে যাই, নয়তো আমি যাই না। আমি বেশি কলের মধ্যেই বাসন মাজি, কলের মধ্যেই জামা কাপড় কাচি। তো আমি চেষ্টা করি যে যতটা পারবো নিজের জায়গাতেই বসে কাজ করার। কেননা এখন মানুষ সুযোগ সুবিধা, তুমি 2 দিন যদি সুবিধা দাও, 3 দিনের মাথায় সে তোমার কাছে সুবিধা নিতে চাইবে। তো এই কারণে আমি যাই না। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমি চলে এলাম, আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে এদিকে। তো দেখতে পাচ্ছ আমি বিছানা গুছিয়ে সব রেডি করে নিয়েছি। তো আগের দিন আলপনা দিয়েছিলাম, আলপনাগুলো আর মোছা হয়নি। তো আমার আলপনা দিতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি যখন মনে হয় তখনই আলপনা দিই, কেন আমার বাড়িতে যেহেতু নিত্য পুজো করি, তো সেই কারণে। তো এই দেখো আমি ঘর দুয়ারটা ভালো করে ঝাঁটিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের এখানে বেশিরভাগ লোক কিন্তু নারকেল ঝাড়ু দিয়েই ঝাঁটায়, মানে ওই যে নারকেল পাতা যে ঝাঁটা হয় সেটা দিয়েই ঝাঁটায়। কিন্তু আমার ভালো লাগে না, আর আমার গাছ নেই, আমাকে কিনে ঝাড় দিতে হয়। তো সেই কারণে আমি খেজুর ঝাড়ু কিনে নিয়েই বেশিরভাগ ঝাঁট দিই। তো দেখছো খেজুর ঝাড়ু কিন্তু সিমেন্টের ঘরে ঝাঁটাতে ভালো লাগে, কিন্তু আমাদের গ্রামের দিকে মানুষ বেশি খরচা হওয়ার ভয়েতে ওরা নারকেল ঝাড়ুই ব্যবহার করে, কেন বেশিরভাগ ঘর নারকেল গাছ আছে, তো সেই কারণে। আর আমার তো নারকেল গাছ নেই, তো আমাকে সেই কিনতে হবে। তো আমি সেই জন্য নারকেল ঝাড়ু না কিনে আমি খেজুর ঝাড়ু কিনেই আমি বেশিরভাগ ঝাঁট দিই। আর আমার ভালোও লাগে খেজুর ঝাড়ু দিয়ে ঝাঁটাতে। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো আমি এই যে চলে এলাম কুলোটা লাভিয়ে নিয়ে চাল পাঁচড়াতে। দেখো কত বড় একটা টিকটিকি। তো আমার টিকটিকি দেখলে না প্রচণ্ড ভয় হয়, কেন জানি না, আমি টিকটিকিকে বরাবরই ভয় করি। তো এই যে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, তো আমি এই যে রেশনের চালগুলো নিয়ে পাঁচড়াতে বসেছি। তো রেশন দিয়েছে আজকের 4 দিন আগে, তো আমি চালগুলো পাঁচড়াবো করে সুযোগ আর হয়ে ওঠেনি। তো আজকের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, তো ভাবলাম চালগুলো পাঁচড়িয়ে নিই, তো তারপরে স্নান করব। তো সেই কারণে চাল কটা পাঁচড়াতে বসে গেছি। আর চালের মধ্যে এত জরাতি, তো না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। আমি চালগুলো পাঁচড়িয়ে নিই, তোমাদের শেষে দেখাবো, প্রচণ্ড পরিমাণে জরাতি। আর তাছাড়া এই রেশনের চাল তো আমরা খাই, তো সেই কারণে ভালো করে একটু পরিষ্কার করে না পাঁচড়ালে খেতেই পারবো না। তো আমরা তো চাল কিনে খাই না, রেশনে যা চাল দেয় সেই চালই আমাদের হয়ে যায়, তো আমরা সেই চালই খাই। আমার যা বিয়ে হয়েছে আমি সেই নতুন থেকেই কিন্তু এই রেশনের চালই খাই। কি করব বলো বন্ধুরা, আমার স্বামীর যেমন পয়সায় আমাকে তো তেমন খেতে হবে। তো আমার স্বামী না টানতে পারলে আমার তো তখন তার উপরে বলা চলে না, তো সে যেমন ডাকবে আমাকে তেমনই থাকতে হবে। তো আমাদের গরিবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, তো আমরা বিলাসিতা খুঁজলে পাবো কিভাবে? তো তার জন্য তো সঞ্চয়ের দরকার।
তো আমাদের তো সেই সঞ্চয়টাই করার মতো জায়গা নেই, কেন আমাদের এই গ্রামে কোনো কর্মক্ষেত্র কিছুই নেই। এই জন্য আমাদের এখানের বেশিরভাগ ছেলেরা বিদেশে পড়ে থাকে। তো বন্ধুরা দেখো কত সময় ধরে চাল পাজরাচ্ছি, কত কটা চাল পাজরিয়েছি, এত জোরাতি। তো এই যে অনেক কষ্টে চালগুলো পাজরিয়ে চলে এলাম স্নান করে। তো এই যে সাবু জাল দিয়ে রেখেছিলাম, তো এই যে সাবুটা খাবো, কেননা পেটটা প্রচণ্ড গরম হয়েছে কদিন। তো সেই কারণে ভাবলাম যে একটু সাবু জাল দিয়ে খাই, পেটটা অন্তত ঠান্ডা হবে। তো ছেলেটাকে দিলে ছেলেটা খেতে চায় না, তো সেই জন্য আমি আমার একার মতোই করেছি। তো এইদিকে এই যে চলে এলাম আলু ভাজা করতে, কেননা ছেলেটা মুড়ি খাবে আর ছেলেটা টিউশন থেকে চলে এসছে। তো এই দেখো আমি আলু ভাজা করলাম আর ছেলেটা এই যে ডিমের ভুজিয়া বানাচ্ছে। তো এই যে ডিমের ভুজিয়া করে ছেলেটা মুড়ি বার করেছে। তো এই যে দুজনে খেতে বসবো এবারে। তো এখন তো বেজে গেল প্রায় 10টার মতো। হনুমান সেই বাঁশ গাছে আওয়াজ করছে, দেখতে আসলে ওই ওই সেই গাছটা, ওই যে স্নান করবে চলে এসে দেখ। কেন আজ হনুমান যখন লাফিয়ে আসবে তখন বুঝতে পারবি। ওই তো হুপ হুপ করছে, কানে কি হয়েছে তোর? চলায় চলে, ওই সেই গাছের উপরে আছে, চলো তুই স্নান কর, তোর দেরি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার, তুই স্নান কর। ঠান্ডা জলেই স্নান করবি আর নে তো। ঠান্ডা জল তো কি হয়েছে, এরপরে বেশি ঠান্ডা পড়লে তখন কি করবি? তাড়াতাড়ি নে, জলগুলো শুধু শুধু নষ্ট করছে। দেখ নে তুই, ও সবসময় থাকবে কি? তুই কি সবসময় পিছনে পড়বি নাকি? ঢাল ভয়ে অস্থির নে। আরে অত ঠান্ডা লাগবে না, তুই দুমক ঢেলে নে না, ঢাল। আরে এত ভয় পেলে কি করে স্নান করবি? নে, দেরি হয়ে যাচ্ছে স্কুলে। সাহস করে ঢেলেই নে, এক মগ ঢেলে নিলে দেখবি ঠান্ডা কেটে গেছে। নে ঢাল, ভালো করে ঢাল। বাস ঠান্ডার সময় হলে পুকুরে স্নান করার খুব শখ গরমকালে না? তাহলে আমি সকালে স্নান করেছি, আমার কি হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ, কাকমারার মতো স্নান করলো, দেখ কি রকম। প্যান্ট ভেজেনি দেখ। হ্যাঁ ওই রকম করে ভিজালে কি হবে? গায়ে জল ঢেলে ভিজাতে হবে তবে তো। শীতকালে ভালো করে স্নান করতে হয়, নাহলে শরীর গরম হয়ে যায়। হনুমান ডাকতে দেখছি হুপ হুপ করে, কেমন ঠান্ডা লাগছে, কি করতেছে দেখ। এই দেরি হয়ে যাচ্ছে, এবার ন্যাকামি করতে। এই কাঁচে লেগে যাবে, ওই দেখ। কাঁচটা যদি ভেঙে যায় তুই ভাবতে পারছিস যে কি হবে অবস্থাটা? তো বন্ধুরা দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। তো এখন বাজে প্রায় 1টার মতো। তো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে তরকারিটাও আমি চাপিয়ে দিয়েছি। তো কেননা আজকে বিশেষ কিছু রান্না করব না, একটু ডিমের কারি বানাবো আর ভাত করব। তো ভাতটা আমার ওদিকে ফুটছে আর এদিকে ডিমের কারিটাও আমি চাপিয়ে দিয়েছি। তো যাই হোক, ছেলেটা এসে খাবে, সেই কারণে একটু দেরি করেই চাপালাম। তো ছেলেটাও চলে এসছে আর আমার এদিকে গল্প করতে করতে রান্নাও হয়ে গেছে। তো এই দেখো ধনেপাতা, আলু আর ডিম দিয়ে রান্না করি। তো ধনেপাতাগুলো সবুজ সবুজ মতো দেখাচ্ছে, তো লাইটের ফোকাসে কালো লাগছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ, তো এই যে সন্ধ্যের মতো হয়ে গেছে, তো ছেলেটা সন্ধ্যে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো এখনের মতো রাখলাম, সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।